ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত আজকের একটি বিশেষ খবর, বঞ্চনার অবসান। সুপ্রিম নির্দেশ, দীর্ঘ 25 বছর পর স্থায়ী হচ্ছেন 8 শ্রমিক। আসছে বিস্তারিত খবরে। দীর্ঘ লড়াই, দশকের বঞ্চনা, আইনি মারপ্যাচ আর রাজ্য সরকারের একগুঁয়েমির দেওয়ালে শেষ পর্যন্ত সজোরে ধাক্কা দিল দেশের সর্বোচ্চ আদালত। গত 25 বছর ধরে ত্রিপুরার শিক্ষা দপ্তরের অধীনে ডিআরডব্লিউ হিসেবে কর্মরত 8 জন কর্মীর জীবন থেকে অন্ধকারের মেঘ কেটে গেল সুপ্রিম কোর্টের এক কড়া নির্দেশে। আগরতলা থেকে দিল্লি, এই দীর্ঘ আইনি লড়াইয়ের শেষ জয় হলো শ্রমের এবং পরাজয় হলো সরকারি টালবাহানার। আগামী 3 মাসের মধ্যে কাঞ্চনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এবং গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ের এই 8 জন অনিয়মিত কর্মীকে নিয়মিত করার স্পষ্ট নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই রায় শুধুমাত্র 8 জন কর্মীর জয় নয়, বরং রাজ্য সরকারের দাম্ভিক মানসিকতার হার। নীতি বাতিলের দোহাই দিয়ে বছরের পর বছর কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আসছিল রাজ্য সরকার। অবশেষে কোর্টের নির্দেশে ন্যায় বিচার পেতে যাচ্ছেন 8 জন অস্থায়ী কর্মী। ঘটনার সূত্রপাত প্রায় 25 বছর আগে। এখন পর্যন্ত এই কর্মীরা অন্তত সামান্য পারিশ্রমিককে সরকারি বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন। স্থায়ী কর্মীদের সমান দায়িত্ব পালন করলেও মাসের শেষে তাদের হাতে আসতো যৎসামান্য টাকা। স্থায়ীকরণের দাবিতে তারা বছরের পর বছর প্রশাসনের দরজায় কড়া নেড়েছেন, স্মারকলিপি দিয়েছেন, কিন্তু উত্তরে মিলেছে কেবল অবজ্ঞা। অবশেষে 2022 সালে তারা ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হন, কিন্তু সেখানেও প্রাথমিক ধাক্কা খেতে হয় তাদের। তৎকালীন বিচারপতি অরিন্দম লোধের সিঙ্গেল বেঞ্চ কর্মীদের আবেদন খারিজ করে দিয়ে যুক্তি দিয়েছিল যে 2018 সালের 31 জুলাই থেকে রাজ্য সরকারের পূর্বতন নিয়মিতকরণ নীতি বাতিল হয়ে গেছে। যেহেতু বর্তমানে কোনো কার্যকর স্কিম নেই, তাই স্থায়ীকরণের দাবি আইনিভাবে টেকে না। পরবর্তীতে ডিভিশন বেঞ্চও এই সুরে মামলাটি খারিজ করে দেয়। তবে হাইকোর্টের বিমুখ হয়েও হাল ছাড়েনি ওই কর্মীরা। বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের আইনি লড়াইয়ের ভর করে মামলাটি পৌঁছায় সুপ্রিম কোর্টে। গত 28 জানুয়ারি শীর্ষ আদালত তার ঐতিহাসিক পর্যবেক্ষণে সাফ জানিয়ে দেয় যে দীর্ঘ 25 বছর নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার পর কেবল স্কিম বাতিল হওয়ার ঠুকনো অজুহাতে কর্মীদের স্থায়ীকরণের মৌলিক অধিকার কেড়ে নেওয়া যায় না। আদালত স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন যে আগামী 3 মাসের মধ্যে এই 8 জন কর্মীকে নিয়মিত করতে হবে এবং তাদের দীর্ঘকালীন কর্মসংস্থানের অভিজ্ঞতাকে পূর্ণ মর্যাদা দিতে হবে। এই রায়ের রাজ্য সরকারের চরম অস্বস্তিতে পড়েছে এবং সুপ্রিম কোর্ট প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছে যে সরকারের নীতি বা স্কিম কোনোভাবেই ন্যায় বিচারের পথে বাধা হতে পারে না। সরকারের এই আইনি পরাজয় রাজ্যের হাজার হাজার অনিয়মিত কর্মী মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। আইনি মহলের মতে বছরের পর বছর অস্থায়ী কর্মীদের খাটিয়ে নিয়ে শেষ মুহূর্তে নীতি পরিবর্তনের দোহাই দিয়েই তাদের পথে বসানো যে চূড়ান্ত বেআইনি, সুপ্রিম কোর্ট আজ সেই সত্যই পুনঃপ্রতিষ্ঠা করল। এটি কেবল একটি আইনি জয় নয়, বরং দীর্ঘ 25 বছরের বঞ্চনার বিরুদ্ধে এক নৈতিক বিজয়। ধন্যবাদ।